বগুড়ার নাম শুনলেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হলো বগুড়ার বিখ্যাত দই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দই যে হাঁড়িতে রাখা হয় সেই মাটির পাত্রটা কে বানায়? কার হাতে গড়া এই পাত্র আমাদের ঐতিহ্যকে ধরে রাখে শত বছর ধরে? আজ আমরা চলেছি সেই মানুষগুলোর কাছে যারা নিঃশব্দে এই শিল্পটাকে টিকিয়ে রেখেছে যুগের পর যুগ। আমি এখন আছি বগুড়ার শেরপুর উপজেলায়, যেখানে তৈরি হচ্ছে দইয়ের হাঁড়ি। যে হাঁড়িতে বগুড়ার দই বিখ্যাত, সেই হাঁড়ি তৈরির পেছনে গল্পটা জানেন? চলুন দেখা যাক কিভাবে গড়ে ওঠে এই মাটির পাত্র আর তাদের গল্প শুনি। এগুলো আগুনে পুড়তে কয়দিন লাগে? এগুলো আগুনে পুড়তে 24 ঘন্টা লাগে। 24 ঘন্টা। এগুলো সাজাতে মানে কেমন সময় লাগে? 3 দিন। 3 দিন ধরে শুধু সাজানি? 3 দিন ধরে খালি সাজানো যায়। এটা কি আপনার? এটা আমার। আপনার এখানে কতগুলো শ্রমিক কাজ করে? 10-12 জন। তোরা 6000 আছে, কাপ 45,000। এগুলো আপনারা পার পিস কত করে বিক্রি করেন? কাপ 1 টাকা 80 পয়সা। আর সরা? আর তোরা হচ্ছে 9 টাকা। 9 টাকা। এগুলো নিয়ে যায় না আপনারা দিয়ে আসেন? দিয়েও আসা লাগে, নিয়ে যায়। এগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করেন? গাইবান্ধা, রাজশাহী, শেরপুর, বগুড়া। যেহেতু বগুড়াতে দই বেশি বিক্রি হয়, তো বগুড়াতে তো এটা বেশি চলে। এটা কি আপনাদের আদি ব্যবসা? হ্যাঁ, আমাদের জাতি ব্যবসা। মাটিকে পায়ে পায়ে গুঁড়ো করে চাকা ঘুরিয়ে তারাই তৈরি করেন সেই হাঁড়ি, যা শুধু একটা পাত্র না, একটা বগুড়ার ঐতিহ্য। এই ঘামে মিশে আছে শত বছরের ইতিহাস, আর এখানে লুকোনো আছে বগুড়ার আসল স্বাদ। প্রজন্মের পর প্রজন্ম ধরে একে ধরে রেখেছেন তারা। হয়তো কেউ তাদের নাম জানে না, কিন্তু তাদের হাতের কাজ চেনে গোটা দেশ। আপনারা এগুলো দিনে কত করে বানাতে পারেন? 1000 করতে পারে, কেউ 500, কেউ 400, 300, এসব নেই। আপনি কতগুলো পারেন আমি 500 পারি। প্রতিদিন? এগুলো আপনারা পার পিস কত করে তৈরি করেন? ওই 1 টাকা পিস। শুধু এই বানান পর্যন্তই নাকি? এরকম করেই ছিল। এই মাটিগুলো করতেছে কারা? এগুলো আরেকজন। দইয়ের স্বাদটা আসলে শুধু দুধ চিনির না, হাড়ির এই মানুষেরা তার সঙ্গে মিশে আছেন। এই মানুষগুলোই বগুড়ার আসল গর্ব। আগুনে পুড়ে তৈরি হয় যে হাঁড়ি, সেই আগুনে পুড়ে পুড়ে তৈরি হয়েছে তাদেরও জীবন, অথচ মুখে কোনো অভিমান নেই। বাপের পেশাটাই হচ্ছে ছেলের পাঠশালা। মাটি কুড়াতে কুড়াতে ছেলেরাও শিখে নিয়েছে ঐতিহ্যের পাঠ। হাজার হাজার টাকার আমরা দই খাই, কিন্তু সেই হাঁড়ির দামটা কি আমরা কখনো ভেবে দেখেছি? তার পেছনের ঘাম, গল্প, ইতিহাস সবই মিশে থাকে এক একটা হাঁড়িতে। মাটি থেকে শুরু, মাটিতেই শেষ, কিন্তু মাঝখানে যে শিল্প, সেটা বাংলার গর্ব। এই হাঁড়ি তো বগুড়ার দইয়ের রাজসিংহাসন। জীবন চলে গরুর গাড়ির গতিতে, কিন্তু চাকার সাথে সাথে ঘুরে চলে তাদের স্বপ্নের চাকা। কেউ দেখে মাটি, কেউ দেখে শুধু হাঁড়ি, কিন্তু আমরা যারা বুঝি তারা দেখি পরিশ্রম, ঐতিহ্য আর আত্মার ছোঁয়া। মাটি দিয়ে শুরু, আগুনে পরীক্ষা, তারপরে আসে প্রশংসা। এর নামই তো শিল্প। হাঁড়ি তো অনেকেই বানায়, কিন্তু এমন প্রাণের মায়া দিয়ে বানানোটা শুধু বাংলার মাটিতেই মেলে। এই মালগুলো এখন কোথায় লোড হচ্ছে ভাই? মালগুলো কোথায় যাবে? মালগুলো যাবে আমাদের সিরাজগঞ্জ রোডে।
যতগুলো দেখতেছি এখানে কি একজন এগুলো অর্ডার দিচ্ছে? একটা ডেলিভারি